শহরের দিকে হাজরা পার্কে চলছে সিঁদুর খেলা, মাকে বরণ। উমার তো বিদায়ের পালা, আবারও কৈলাস যাচ্ছেন উমা, কিন্তু মাকে বিদায় জানাতে গিয়ে সবারই তো মন ভারাক্রান্ত। তবে সেসবকে দূরে সরিয়ে রেখে অবশ্যই ধুনুচি নাচ, ঢাকের তালে কোথাও কোথাও কোমর দুলছে, মাকে বরণ হচ্ছে। দেখছেন হাজরা পার্কের ছবি। হাজরা পার্কের ছবি দেখলেন, এবার আপনাদের দেখাবো মল্লিক বাড়ির ছবি। মল্লিক বাড়ির এই দুর্গাপুজো একেবারে সেই কত দিন থেকে, সেই কত বছর থেকে হয়ে আসছে, যেই পুজো দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ আসেন এবং বলাই যায় বনেদি বাড়ির এই পুজোর সাক্ষী থাকতে আজকেও একই রকম ভিড় ছিল। মল্লিক বাড়িতে দেবী বরণ, প্রতিমা বরণ কোয়েল মল্লিকের। ভাই একটু সরে যাবে দাদা, প্লিজ একটু এদিকে ক্যামেরাগুলো আছে। প্রতি বছরই কোয়েল মল্লিক বাড়ির এই পুজোয় থাকেন পরিবার নিয়ে। এবারও তার অন্যথা হয়নি, পরিবার নিয়ে রয়েছেন কোয়েল মল্লিক। আজ মাকে বরণ করেন তিনি।
যে ছবি দেখছেন মল্লিক বাড়িতে দেবী বরণ, প্রতিমা বরণ করেন কোয়েল মল্লিক, তারপর চলে সিঁদুর খেলা। রীতিনীতি মেনেই প্রতিমা বরণ, তারপর একেবারে সবার সঙ্গে সিঁদুর খেলা, জমিয়ে ছবি তোলা, সেলফি, সবকিছু মিলিয়েই হুল্লোড়। সবসময় দশমীর দিন তো এমনি মন ভারাক্রান্ত হয়, সবাইকারই মন খারাপ হয়, আমারও খুব মন খারাপ হয়, কিন্তু নিজেকে জাস্ট সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। আর একটা কথা, মন খারাপ হলেও সবসময় আমি জানি যে এই কটা দিন হয়তো উৎসবের মরশুম, আমরা সবাই উৎসবে মেতে উঠি, কিন্তু এইটুকুন তো জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকেন, মনে প্রাণে সবসময় মা আছেন, কারণ মা গেলে চলবে না, সংসার মা ছাড়া হয় না। পুজো দারুণ কেটেছে, যে ঠিক যেভাবে সবসময় কাটে এবারেও ভীষণ ভালো কেটেছে। আর যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কীরকম সবাই একটা ছোট হয়ে যাই, আমার বাবাও ছোট হয়ে যান, আমিও ছোট হয়ে যাই, কাবেরের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই। খারাপ লাগছে কারণ সবাই এবার নিজেদের কাজে ফিরে যাবে, নিজেদের জীবনে ফিরে যাবে, আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না। এমনিতে সারা বছর একটু আধটু দেখা হয়, একটু আধটু ফোনে কথা হয়, কিন্তু যেইভাবে এই লাস্ট 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাত্রি দুপুর দেখা হচ্ছে, সেটা হবে না, তাই জন্য মন তো খারাপ।